হলো আমাদের 2 রাত্রি 3 দিন ব্যাপী সুন্দরবনের যাত্রা। এসছে আমাদের মাটন, একদম পুরো গরমা গরম, আর সঙ্গে আছে গরমা গরম 2 কাপ কফি, চিংড়ি পকোড়া, বেশ সুন্দর। চিংড়ির সাইজটা দেখো শুধু, পাতার পুরি আছে, নিরামিষ আলুর তরকারি আছে, তার সঙ্গে এরকম একটা মিষ্টি আছে নিরামিষ। গুড মর্নিং ফ্রম ক্যানিং স্টেশন। আর আমার ঠিক পেছনেই রয়েছে ক্যানিং স্টেশন। আর জাস্ট আমরা এই শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে এলাম। আর এই সাইড জুড়ে পুরো টোটো অ্যান্ড অটো। আমাদের যেটা ছিল সেটা ছিল পরিযায়ী ট্যুরিস্ট। ইতিমধ্যে আর কি অটো চলে এসছে, বন্ধু আমার চেপে পড়েছে, আর একটা অটো বেরিয়ে গেল। তো আমাদের এটাও আর কি ছেড়ে দেবে একটুখানি পরেই। তো এখান থেকে এখন যাব আমরা সোনাখালি, যেটা ডিস্টেন্স মোটামুটি 18 কিলোমিটার, সময় লাগবে ওই অ্যাপ্রক্স 40 থেকে 45 মিনিট। তো চলো এবার শুরু করা যাক আজকের দিনের ফার্স্ট জার্নি। এখন আজ কাল পরশু 3 দিনের একটা বেশ পুরো সুন্দরবনে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমরা করতে চলেছি। এখন রয়েছি অটোর মধ্যে, আর শুরু হলো আমাদের 2 রাত্রি 3 দিন ব্যাপী সুন্দরবনের যাত্রা। সঙ্গে এই যে আমার সাথে আছে আমার বন্ধু, ঠিক আছে। আর বাকি আজকের ওয়েদার ঠিক এই রকমের, আমরা একদম অটোর পেছনটাই বসে আছি, ঠিক আছে, ওই জন্য পেছন দিক থেকে ভিডিওটা করছি। আর ওয়েদার গরম আছে, রোদ নেই, বা একটু গরম বেশ ভালো রকমের আছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা যে ব্রিজটার উপরে আছি সেটা হচ্ছে মাতলা নদীর ব্রিজ, আর নিচ দিয়ে কিন্তু মাতলা নদী বয়ে যাচ্ছে। তো ফাইনালি অটো থেকে নেমে আমরা কিন্তু চলে এসেছি সোনাখালি। আর সামনেই কিন্তু বেশ সুন্দর সুন্দর লঞ্চ কিন্তু রয়েছে। তো যারা যে লঞ্চ বুকিং করানো আছে অলরেডি, আমরা এখন যাচ্ছি আমাদের এই সামনের দিকে রাস্তায়। আমাদের লঞ্চের নাম আছে ভাগবত। মুহূর্তে আমি আছি আমাদের পরিযায়ী ট্যুরিস্টের যেটা আছে আমাদের পাখিলারে, সেই দাদার কাছে আছি। এটা আমরা যোগাযোগ করেছিলাম কল্লোলদা, আর আমার সামনে যে দাদা আছে সে দাদা হচ্ছে কৌশিকদা। তো কৌশিকদা, তুমি যদি একটু আমাদের ট্রিপের ব্যাপারটা যদি একটু বলে থাকো, কখন কখন ট্রিপ তোমরা করে থাকো, মানে সপ্তাহে কোন কোন সময় লঞ্চ ছাড়া হয়, একটু পুরোটা যদি ব্যাপারটা বলে থাকো। অ্যাকচুয়ালি আমাদের প্রতি সপ্তাহে শুক্রবার করে আমাদের ট্রিপ ছাড়া হয় প্রতি সপ্তাহে, এবং তাছাড়াও মঙ্গলবার করেও ট্রিপ ছাড়া হয়, ঠিক আছে। আর আমাদের যে প্যাকেজ থাকে, আমাদের ক্যানিং টু ক্যানিং পিক অ্যান্ড ড্রপ করা হয়, মানে ক্যানিং থেকে আমাদের ট্রিপ ওখান থেকে পিক আপ করা হয় এবং ট্যুর হওয়ার পরে ক্যানিংয়ে আবার ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। আর এই 2 দিন 3 রাত্রির এই 2 নাইট 3 ডেজের যে প্রোগ্রাম থাকে, আমাদেরকে ঘোরা সমস্ত খাওয়া দাওয়া সব কিছু থাকে, ঠিক আছে। আর একদিন ঝুমুর প্রোগ্রাম থাকে, যেটা হচ্ছে আদিবাসী নৃত্য বলে। আর আচ্ছা, তোমাদের যে মানে বেস্ট টাইম সেটা কোনটা? আচ্ছা, ওইগুলো বেস্ট টাইম বলতে অ্যাকচুয়ালি বেস্ট টাইম সামনে যে ইলিশ উৎসব আসছে, এটা হচ্ছে মিড জুন থেকে শুরু হয়ে যায়, মিড জুন, জুলাই, আগস্ট। আচ্ছা, ওই 3 মাস ইলিশ উৎসবটা পেতে থাকো। ইলিশ উৎসব আর কি। আচ্ছা, এবং সেখানে খুব আনন্দ হয়, হই হুল্লোড় হয়, খুব দারুণ মজা হয় আর কি। তারপরে হচ্ছে তোমার নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এগুলো একদম পিক আপ টাইম, এবং যেগুলো মানে ঠান্ডার সময়, এবং সেগুলো বাঘের। আচ্ছা, আর বললাম যে ওই ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এগুলো তো খুব ভালো সময় আর কি বাঘের জন্য আর কি। আর এই সময় বাঘের মোমেন্টামও খুব ভালো হয়। আচ্ছা, আর কোনো মানুষ মানে আমার ভিডিও দেখে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে তারা কিভাবে যোগাযোগ করবে তোমাদের সাথে? আমি যদিও অবশ্যই নাম্বার দিয়ে দেবো, তাও তোমাদের নাম্বারটা একটু যদি কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7699717715। আচ্ছা, বেশ ভালো লাগলো। আচ্ছা, আর আরেকটা জিনিস বলে দিই, এই ভিডিও থেকে যদি আসো সেক্ষেত্রে দাদা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকবে। অবশ্যই। বেশ, ঠিক আছে দাদা, আসছি, দেখা হবে এবার। আর পুরোটা জুড়ে কিন্তু লঞ্চ, সামনে রয়েছে একটা বেশ সুন্দর ব্রিজ। লঞ্চের নাম হচ্ছে আমাদের ভাগবত, বেশ সুন্দর কিন্তু। হ্যাঁ, ওয়েদার তো অবভিয়াসলি খুব সুন্দর। আচ্ছা, রোদ একটুখানি না হলেও বেশ আর কি চোখে লাগছে, ওই জন্য আর কি চশমা পরে নিয়েছি। যাই না এদিক থেকে কীরকম আসছে, চোখ মুখের অবস্থা যায় না। 12 ঘন্টা ধরে ট্রাভেল করছি, একটুখানি ঘুমিয়েছিলাম রাতের স্লিপারে, তারপর তো আর কোনো ঘুমানোর কোনো চান্সই পাইনি সেরকমভাবে। আর আমার ঠিক অপোজিটেই রয়েছে এই যে আমাদের আজকের লঞ্চ ভাগবত।
তো চলো লঞ্চে যাওয়া যাক। বেশ সুন্দরভাবে কিন্তু আমরা এখন চলে এসেছি। আর একবার পুরোটা একবার দেখিয়ে দিই আমি, জাস্ট ওপরটা আমি একবার দেখাই। সামনে আমাদের এখানের দাদা যে চালাবে আর কি, সেই দাদা একটু হাই করে দাও ভাই। আচ্ছা, কে চালাবে? কে? দুজনেই চালাবো। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আর এই দিকটা রয়েছে আমাদের খাবারের এরিয়া বা বসার সিটিং এরিয়া, যেটাই বলতে পারো। বেশ সুন্দর করে বেশ দু সাইডে চেয়ার টেবিল বেশ সুন্দর গোছানো আছে। আর এই সেই দাদা যার সাথে আমরা কন্ট্যাক্ট করে আর কি এসেছি এখানে। এখানে হাত ধোয়ার বেসিন, বেশ সুন্দর। চলো আগে ব্যাগপত্রগুলো নিচে রেখে দিই। নিচের কেবিনটা কেমন কি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। কেবিন দেবে তো নিচে নিচে। এই যে এখন নিচ দিক দিয়ে আমরা ঢুকছি এখন। বেশ সুন্দর কিন্তু এই সাইডে একটা দুটো তিনটে, অ্যান্ড এই সাইডে তিনটে চারটে বেড আছে। মানে পুরো মানুষজন এখানে বসে আর কি খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর ওই সামনেই রয়েছে বাথরুম। এই সাইডে রয়েছে আমাদের কিচেন এরিয়া, এইদিকে রয়েছে কিচেন এরিয়া। এখানে আমাদের আজকের ব্রেকফাস্টটা আর কি তৈরি হচ্ছে। আচ্ছা, আজকের মেনুতে কী কী আছে একটু বলো যদি। ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি আর মিষ্টি। আচ্ছা, আজকের ব্রেকফাস্ট আছে লুচি, তরকারি আর মিষ্টি। আচ্ছা, দিদি এইদিকে লুচি বেলছে আর ওইদিকে দাদা লুচি ছাকছে। তো চলো এখান থেকে বেরোনো যায়, কারণ এখানে বিভৎস গরম। আচ্ছা, এখন চলছে আমাদের টিফিন টাইম, ঠিক আছে। সবাই আর কি উপরের যে সেটটা আছে সেই সেটে দু সাইডে টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, সবাই খাচ্ছে। এখানে আমাদের খাবার চলে এসছে। আজকের খাবার হচ্ছে মানে আজকের মেনুতে আছে পুরি আছে, নিরামিষ আলুর তরকারি আছে, তার সঙ্গে এরকম একটা মিষ্টি আছে নিরামিষ, ঠিক আছে। মানে সত্যি কথা বলতে এত খিদে পেয়েছে না কি বলবো। এখন এটা এনজয় করা যাক। নিরামিষ হলেও না ভালো। কেমন খেতে? ভালো। বেশ টিফিন খেলাম আর শুরু হয়ে গেছে আজকের আমাদের বোট জার্নি। এখন যে নদীর ওপর দিয়ে আমরা আছি সেটা হচ্ছে হোগল নদী। আর এই মুহূর্তে ঘড়িতে সময় কটা বাজছে? 10:30। 10:40। 10:40। আর এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যামিংটন বাংলো। মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। আর ওয়েদার বেশ সুন্দর আছে, যদিও মেঘ আছে, কালকে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টির চান্স আছে, বাট দেখা যাক কী হয়। বাকি বেশ সুন্দর কিন্তু ওয়েদার। এরকমভাবে বেশ অনেক দিন পর বেরোলাম, দারুণ লাগছে, দারুণ। এই প্রথম, মানে এরকম প্রথম আর কি বোটের মধ্যে দিয়ে 2-3 দিন কাটাবো। আগে এরকম কখনোই হয়নি। যতটা হয়েছে সেটা হচ্ছে হয় ট্রেনে বা বাইকে, এরকমভাবেই হয়েছে। বাট ফার্স্ট টাইম সুন্দরবন, ফার্স্ট টাইম এই লঞ্চে চড়া, আর ফার্স্ট টাইম এই মানে নদীর নৌকা এইসবের মধ্যে দিয়ে আর কি 2-3 দিনের যে ঘোরার প্ল্যান পুরোটাই। এখানে সামনে একটা বসার বেশ সুন্দর একটা সোফা আছে। আর এখানে সামনের এই কেবিন ক্রু আমাদের দাদা আছে যে চালাচ্ছে, অপারেট করছে এটাকে। বেশ চলো আর কি যাওয়া যাক আমাদের ফার্স্ট গন্তব্যস্থল গোসাবা। আচ্ছা, আমরা কিন্তু চলে এসেছি আমাদের গোসাবার যে জায়গা আছে সেই জায়গার মধ্যে। আর এই জায়গাটা হচ্ছে 4টে নদীর মিলনস্থল আর কি। আমরা এলাম এই যে এইদিকে সোজাটা দিয়ে, যেটা হচ্ছে হোগল, এইদিকেরটা হচ্ছে ম্যালমেলিয়া, এইদিকেরটা হচ্ছে কি বললাম বিদ্যাধরী। আর আমরা যাব এই 4 নম্বরটা দিয়ে, যেটা হচ্ছে দুর্গা দোয়ানি। তো আমরা যাবো এই লাস্ট ওয়ান দুর্গা দোয়ানির মধ্যে দিয়ে।
আর সামনে আমাদের গোসাবা, এখানে আমাদের ফার্স্ট হল্ট আর কি, মানে ফার্স্ট হল্ট বলতে ফার্স্ট একটা ব্রেক, ডেকান বাংলো। সামনে রয়েছে আমার ট্যুরিস্ট দাদা, ঠিক আছে। আর লঞ্চ থেকে নেমে এখন আমরা আছি গোসাবা মার্কেটের মধ্যে, আর ডেস্টিনেশন এখন হচ্ছে সেটা হচ্ছে বেকন বাংলো। চলে এসেছি আমরা আমাদের বেকন বাংলো গোসাবার, আর সামনের এর গেট। আর টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা করে, তাই তো? ও বেশ সুন্দর সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো এটা। আর এই সামনে ঢুকেই দেখছে কি সুন্দর সুন্দর সূর্যমুখী গাছ, যদিও ফুল নেই, বেশ সুন্দর। কিন্তু সামনে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বেশ বড় মূর্তি, আর এই ঠিক আমার সামনে রয়েছে বুদ্ধদেবের বেশ বড় একটা মূর্তি। আচ্ছা, এখানে লেখা আছে সমস্ত জিনিসটা কি হয়েছিল না হয়েছিল। বেকন বাংলো, এখানে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে আর কি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি 1932 সালের 30-31 ডিসেম্বরে এই বাংলোয় আর কি অবস্থান করেন। তারপর থেকে এটা বেকন বাংলো নামে পরিচিত। আর এই যে স্ট্যাচুটা এখানে রয়েছেন, এখানেই রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। গোসাবা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, হ্যামিল্টন বাংলো যেটা বলছি, ওখান থেকে বেরিয়ে এসে এখন আমরা আবার লঞ্চে চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে মোটামুটি 12:50। আর দাদার সাথে কথা হলো, দাদা বললো 1:30টার দিক করে লাঞ্চ প্রোভাইড করবে। মেঘের ওয়েদার কিন্তু খুবই খারাপ, ঠিক আছে। আর এর মধ্যে কিন্তু বৃষ্টি নেমে গেছে, আর এরকম পাশ দিয়ে পুরোটাই আর কি ম্যানগ্রোভ, সব আর কি সমুদ্রে নোনা জলেই সব জন্মানো গাছ। তো চলে এসছে আমাদের আজকের কি পকোড়া, চিংড়ি পকোড়া, চিংড়ি পকোড়া, আর সঙ্গে আছে শশা। এ তো খেতে অলরেডি ব্যস্ত, যাই হোক ভালো টেস্ট, কিন্তু ও খেতে মানে একদম সঙ্গে সঙ্গে যখনই দিয়েছে তখনই খেতে ব্যস্ত। আর তার সঙ্গে এরকম একটা সুন্দর ভিউ। কিছুক্ষণ আগে একটুখানি বৃষ্টি হলো, বেশ মিনিট 5-7 হালকা হালকা করে বৃষ্টি হলো বেশ। এখনও যদিও ওয়েদারে মেঘ আছে আর গরমও কিন্তু আছে, পরবর্তীকালেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই দাদা এখন সবাইকে এখন সার্ভ করছে পকোড়া। তো এই সাইড জুড়ে পুরোটা আছে, দাদা দিদিরা আছে। তো চলো পকোড়াটা এনজয় করি এরকম একটা ভিউ দেখতে দেখতে। টাইম ঘড়িতে 2:20, ঠিক আছে। বাকি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে ওইদিকে 3 জন বসেছে, এদিকে 2টো আঙ্কেল আছে, এদিকে আমি আর আমার পার্টনার 2 জন। আর এখানে আপাতত মেনুতে পড়েছে ভাত, কাগজি লেবু, আলু ভাজা, ডাল, অ্যান্ড বাকি কি কি আসছে চলো দেখা যাক। আচ্ছা, চলে এসছে একটা বেশ বড় সাইজের কাতলা মাছ। এবার চলে এসছে আলুতে পনিরের একটা সবজি, ক্যাপসিকাম দেওয়া, বেশ সুন্দর একটা, ঠিক আছে। বলেছিলাম চিংড়ি, কিন্তু চিংড়ির সাইজটা দেখো শুধু, পাতার মাঝামাঝি রাখছি, মানে একদম মানে পাতার মাছ বরাবর এপাশ ওপাশ পুরো পাতাটাই নিয়ে নিয়েছে। এটা একটু ছোট পড়ে গেছে, মন খারাপ, তার জন্য আমি খুব দুঃখিত। না মন খারাপ আমার, ভাস্কর খুবই বেইমানি করেছে আমার সাথে, পয়সা কম দিয়ে দিয়েছে মনে হয়। না ব্যাপারটা সেরকম কিছু নয়, ব্যাপারটা হচ্ছে ও আমাকে টাকা দিয়েছে, অ্যাডভান্সটা আমি করেছি, আর বিলটা আমার নামে হয়েছে, ঠিক আছে। যার কারণে আমাকে একটু দাদা অ্যাডভান্স দিয়েছে, বড় সড়ো দেখে চিংড়ি দিয়েছে। জাস্ট একটু আগে খাওয়া দাওয়া করলাম, মিনিট 15-20 হলো। আর এরকম একটা ভিউ, দারুণ সুন্দর ওয়েদার, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গেই চলে এসছে আমাদের খাবারের পরেই ফল। তো এখানে আম আছে 3 ফাঁক, আর আছে একটা লিচু। তো দারুণ সুন্দর একটা ওয়েদার, আর তার সঙ্গে এরকম একটা দুপুরের পরে ফলের ব্যবস্থা, মানে দারুণ সুন্দর, দারুণ, ঠিক আছে। তো এরপর জানি না আরও কী কী আসতে চলেছে। আর এখন কটা বাজে? 3:11। আর এখন বাজে 3:11। আর আমাদেরকে বলেছিল মোটামুটি 3:30 বা 3:45 দিক করে আর কি আমাদের আজকের যে রিসর্ট আছে, মানে আজকের যে স্টে করার যে জায়গাটা, সেটাতে চলে আসবে। তো এখন দেখা যাক কত তাড়াতাড়ি আসে। যতক্ষণ আসছে ততক্ষণে আমরা ফলটা এনজয় করি। বাকি ওয়েদারের ভিউটা দেখো একবার জাস্ট। আজকের আমাদের লঞ্চ জার্নি এখানেই শেষ। এখান থেকে আমাদের সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে। এখন এরকম একটা ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি, আর সামনেই পড়বে আজকের আমাদের গেস্ট হাউস, পাখিরালয় এই জায়গাটা যেটা আছে।
এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয়। এবার আজকে আমাদের নাইট স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাখিরালয়ে। আর রাতের দিকে বিশেষ আকর্ষণ আছে সেটা হচ্ছে ঝুমুর নাচ, তো সেটা তো হবেই। মেন রোড থেকে ছেড়ে দিয়ে এখন এরকম একটা ইটের রাস্তা, আর এই ডান দিক সাইড জুড়ে পুরোটা আর কি গার্ড দেওয়া রয়েছে মাটিরই, ঠিক আছে। সামনে গিয়েই পড়বে আমাদের হোমস্টেটা। আর এই সাইডের অবস্থাগুলো দেখো, একদম শুধু গাছ, ঠিক আছে। আর আশা করছি যখন খুব বেশি পরিমাণে জোয়ার বা বন্যা হয় তখন আশা করছি এতটা অবধি জল চলে আসে। এখন এরকম নেই বলে হয়তো পুরোটা শুকিয়ে আছে, হালকা হালকা জল আছে, আর সেই কারণেই হয়তো এরকম গাড্ডাও দেওয়া রয়েছে। আর লেফট সাইডে আমি যদি দেখাই, এরকম করে একটা একটা করে প্রতিটা ঘর রয়েছে সামনে, আর তার সামনেই রয়েছে এরকম করে একটা করে ছোট ছোট পুকুর টাইপের। আচ্ছা, তো আমাদের যে রুম ছিল মানে হোমস্টে, সেটা ছিল এই যে পরিযায়ী হোমস্টে। তো মোটামুটি 4টের দিক করে আমরা এখানে ঢুকে গেছিলাম, দেন ফ্রেশ ট্রেশ হয়ে আর কি বহুত টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার জায়গাটা কেমন। ওই দূরে আছে আমাদের মেন রোড, দেন ওখান থেকে সোজা চলে আসতে হবে এরকম, আর তারপরে পড়বে এরকম একটা সুন্দর, খুবই সুন্দর হোমস্টে। পুরোটা গার্ডেনিং করানো আছে, ঠিক আছে, পুরোটাই গার্ডেনিং। আর আমাদের রুম আছে এই যে সামনে যে ব্যালকনি রুমটা রয়েছে, সেটা রুমটা আছে আমাদের। আর এই সাইডে জুড়ে পুরোটাই গার্ডেনিং, বেশ দারুণ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। আর নিচের যে রুমগুলো আছে সেগুলো সবই নন এসি আছে, এসিও আছে, বাট আমাদের ওপরে আছে নন এসি রুম। তো চলো ওপরে যাই, গিয়ে দেখাই। জাস্ট সিঁড়ি দিয়ে উঠলাম, আর বাইরে ওয়েদারটা একবার জাস্ট দেখো, পুরো মেঘ এসছে, পুরো মেঘ করে আছে। যাই না, হয়তো একটুখানি পরে হয়তো বৃষ্টি চলে আসবে। আর এই সাইডে টিনের যে সেটটা আছে ওখানে হবে আজকে আমাদের ঝুমুর নাচ যেটা আছে, সেটা সবাই আর কি যারা করে তারা অলরেডি রেডি হয়ে গেছে, মোটামুটি মিনিট 15-20 মধ্যে আর কি চালু হয়ে যাবে। আর আমাদের যে রুমটা আছে দেখিয়ে দিই একবার, একদম সাইডের রুম আছে আমাদের, আর ব্যালকনি ভিউ আছে, ঠিক আছে। এই রুম, এই একটা বেড আছে, এই একটা বেড, আর বেড তো যথেষ্ট সুন্দর, পুরো একদম কাঠের বেড আছে, এরকম খুব সুন্দর নরম একটা গদি, দুটো করে বালিশ দেওয়া আছে, মানে দুজন 4জন কিন্তু ইজিলি থাকতে পারবে, ঠিক আছে। আর এই সাইডে রয়েছে আমার বাথরুম, আর বাথরুমের স্পেসটাও কিন্তু যথেষ্ট বড়, কোমোড আছে, কোনো অসুবিধা নেই। এখানে হাত ধোয়ার বেসিন, সব কিছু সুবিধা আছে। আর আমাদের রয়েছে বড় একটা ব্যালকনি, পুরো বড় একটা ব্যালকনি, আর সামনে থেকে এই ভিউ, বুঝতে পারছো কি দারুণ একটা জায়গায় আছি আমরা, কি দারুণ সুন্দর মানে মুহূর্তকে আমরা এনজয় করছি, বেশ ভালো। তো চলো একটুখানি পরে আর কি নিচে যাব, আছে যে ঝুমুর নাচ, এখানকার যে ঝুমুর নাচ সেটা দেখবো। একদম দারুণ লেভেলে ঝুমুর নাচ কিন্তু চলছে এখানে। নাচছে তার সঙ্গে আমাদের যারা ঘুরতে এসেছি তারাও কিন্তু আমরা নাচছি, যদি এখানে সবাই বসে পড়েছে, বাট একটু আগে কিন্তু সবাই নাচছিলাম, আমরাও পর্যন্ত নাচছিলাম। আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন 7:15, আর আমরা পেয়ে গেছি আমাদের সন্ধ্যার যে স্ন্যাক্স, ঠিক আছে। স্ন্যাক্সে আছে আমাদের চাউমিন দিয়েছে,
তার সঙ্গে আমরা একটু অ্যাডিশনালি আর কি স্যালাড নিয়েছি, কারণ ওইটুকু স্যালাডে আর কি কিছুই হবে না। আর সঙ্গে আছে গরমা গরম 2 কাপ কফি। ঠিক আছে, তো জমিয়ে খাবো এখন। আর ঝুমুর ডান্স সেটা তো বেশ খুব সুন্দরভাবে এনজয় করলাম। আর স্ন্যাক্সটা রুমের মধ্যেই খাচ্ছি, কারণ কি বাইরে না প্রচণ্ড পরিমাণে পোকা, প্রচণ্ড পরিমাণে। এটা একদম যেহেতু মানে ফাঁকার মধ্যে রিসর্টটা, তো প্রচণ্ড পরিমাণে, ওই জন্য আর কি রুমে এসে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। এই দিকটাও বন্ধ আছে, প্লাস ওই দিকটাও বন্ধ আছে। জাস্ট রুমের মধ্যে খেয়ে আর কি ফাঁকা জায়গাতে আবার বেরিয়ে যাবো। ওকে, ফাইনালি তো আমাদের রাতের ডিনার রেডি। আমাদের আছে আজকে জিরা রাইস, সঙ্গে আছে পটলের তরকারি, আর একটু পরে আমরা পাবো আর কি মাটন। আর আছে এই যে দাদা আর কি আমাদের স্যালাড নিয়ে চলে এসছে। একটু পেঁয়াজ দিকে দিও, ঠিক আছে? তো স্যালাড দিচ্ছে দাদা এই সাইডে, যে পেঁয়াজ নিতে ব্যস্ত। আমি এখনও শুরু করিনি, ওর এখন অর্ধেক শেষ খাবার। ঠিক আছে, আমি জাস্ট ভিডিওটার জন্যই ছিলাম। তো স্যালাড নেবো, এরপর আসছে আমাদের মাটন। দাদা আজকে নিয়ে এসছে আমাদের মাটন, একদম পুরো গরমা গরম। আচ্ছা, প্রথমে একটা বেশ ভালো সুন্দর পিস দিয়েছে, দেখছো নাল্লি। ও, সঙ্গে একটা বেশ বড় সড়ো আলু, একটুখানি গ্রেভি, বেশ সুন্দর। আচ্ছা, তুই খেতে না পারলি না আমাকে দিয়ে দিবি, ঠিক আছে? লজ্জা করবি না, কোনো চাপ নেই। তো ওই যে টিনের সাইডটা দেখছিলে, ওইখানে আমরা খাওয়া দাওয়া করলাম। তো আর আমরা খাওয়া দাওয়া করার পর আমাদের যে লঞ্চে যে দাদারা ছিল, যে গাইড দাদা বা যারা আমাদেরকে আর কি রান্নাবান্না করে খাওয়াচ্ছে, যারা গাইড করছে, তারা আর কি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। তারা আবার আর কি লঞ্চে চলে গেছে। তো আমরাও খাওয়া দাওয়া করে ওপরে ব্যালকনিতে চলে এসেছি। আর সমস্ত রুম কিন্তু লাইট অফ করে দিয়েছে, কারণ কি আমাদেরকে বলে দেওয়া হয়েছে কালকে আমাদেরকে সকাল 7টার মধ্যে রেডি হতে হবে, কারণ 7:30টার মধ্যে নাকি লঞ্চ ছাড়বে। আর আজকে যেসব জায়গা ঘুরলাম সে তো খুবই অল্প জায়গা ঘুরেছি। আর কালকে কিন্তু একটা লম্বা ডে হতে চলেছে, কারণ কালকে অনেক অনেক জায়গা ঘোরার আছে। তো চলো, বেশি কিছু আর ভিডিওটা লং করছি না, কারণ অনেকটা জার্নি আমরা কিন্তু করেছি, অনেক টায়ার্ড। তো এইখানের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, সকলকে গুড নাইট, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে কালকের মর্নিংয়ে। টাটা, গুড নাইট।